শোভা দাস গ্লিমসেস চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি চানা পনির করব। ওই জন্য পনিরটাকে একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে একটু ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসছে, এবার এগুলো তুলে নেব। এবার একটু জিরে ফোড়ন দেবো, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরে, হলুদ আর অল্প কাশ্মীরি লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটোটা ছিল ছোট সাইজের একটা, কাঁচা লঙ্কা দুটো আর হাফ ইঞ্চি আদা, ধনে জিরে 1 চামচ করে, হলুদ হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা হাফ চামচও কম। এবার এটাকে একটু কষে নেব। এবারে এতে কাবলি ছোলাটা, কাবলি চানা মানে কাবলি ছোলাটা একটা 4-5টা সিটি দিয়ে নামিয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। এবার পনিরটাও দিয়ে দেবো। কষা প্রায় হয়ে এসছে, এবার একটু গরম জল করে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। মা আগে প্রায় এই রান্নাটা করতো, তখন অবশ্য পনির কিনে নিয়ে আসতো না, বাড়িতে গরু ছিল, দুধ কেটে ছানা করে সেটা দিয়ে পনিরের মতো করতো। সেইভাবেই করার চেষ্টা করছি। আসলে মা তো অনেক দিন আগেই মারা গেছে, এখন তো আমি একা থাকি, ওই পুরনো স্মৃতি নিয়ে বসে আছি আর কি। মাঝে মাঝে সেই রান্না করার চেষ্টা করি মায়ের মতো। ঠিক কি আর মায়ের মতো হয়, তবু মায়ের ছোঁয়া পাওয়ার জন্যই করি আর কি। ফুটছে, আরেকটু হবে। এবার কসুরি মেথিকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো। হয়েই এসেছে, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কন্টেনারে ঢেলে দিয়েছি। হয়ে গেল আমার পনির দিয়ে কাবলি ছোলার তরকারি। মায়ের মতো চেষ্টা করলাম, জানি না হয়েছে কি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকলে উপকৃত হব। নমস্কার, আবার দেখা হবে শীঘ্রই।